নমস্কার, তনুর গল্প সম্ভারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প এমন এক মানুষের যার জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। এক রহস্যময় পাথর, একের পর এক অলৌকিক ঘটনা, আর শেষে এমন এক মোড় যা তার পুরো জীবনটাই বদলে দিল। চলো শুরু করা যাক আজকের গল্প। বৈকুণ্ঠ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক ছোট্ট নদী। বর্ষা ছাড়া সেই নদীতে খুব বেশি জল থাকে না। জলের তলায় নানা রঙের ছোট বড় পাথর দেখা যায়। একদিন বিকেলে নদীর ধারে খেলতে খেলতে গঙ্গারামের চোখে পড়ল এক অদ্ভুত পাথর। সেটা অন্য সব পাথরের মতো ছিল না, যেন রামধনুর 7টা রং তার শরীরের ভেতর থেকে জ্বলজ্বল করছে। গঙ্গারাম অবাক হয়ে পাথরটা তুলে অনেকক্ষণ দেখল। তারপর অদ্ভুত সুন্দর জিনিসটা নিজের কাছে রেখে দিল। গঙ্গারাম ছিল গ্রামের এক গরিব কৃষক। ছোটবেলায় মা বাবা দুজনকেই হারিয়েছিল। মামা গোপীনাথের কাছেই বড় হয়েছে। মামা বাতের রোগে কষ্ট পেতেন, তাই চাষের প্রায় সব কাজ গঙ্গারামকেই করতে হতো। অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কারণ কেউ অসুস্থ হলে সে সাহায্য করত, কারোর দরকার হলে ছুটে যেত। তার মনটা ছিল একেবারে পরিষ্কার। সেই দিন বাড়ি ফেরার পথে সে গেল অসুস্থ সুবল কাকার বাড়ি। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গঙ্গারাম কবিরাজ ডেকে এনেছিল। ওষুধের জন্য বন থেকে পাতা জোগাড় করেছিল। আজ দেখে তার একটু ভালো লাগলো। ফিরে আসতে আসতেই আকাশে কালো মেঘ জমল। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি। কিন্তু সেই শিল ছিল যেন মৃত্যুর দূত। বড় বড় পাথরের মতো বরফ পড়ছিল আকাশ থেকে। গঙ্গারামের চোখের সামনে এক বৃদ্ধ মারা গেলেন। একটা কুকুরও প্রাণ হারালো। চারপাশে সবাই আশ্রয় নিল, কিন্তু আশ্চর্যের বিষয়, গঙ্গারামের চারপাশে শিল পড়লেও তার গায়ে একটাও লাগলো না। গ্রামের লোকজন অবাক। এর 3 দিন পরে জমি চাষ করতে গিয়ে তার লাঙল ঠেকে গেল শক্ত কিছুতে। মাটি খুঁড়ে সে বার করলো এক ভারী পিতলের কলসি। ঢাকনা খুলে দেখে ভিতরে ঝকঝক করছে অসংখ্য সোনার মোহর। কিন্তু গঙ্গারাম বুঝতেই পারল না এগুলোর মূল্য কত। সে শুধু কলসিটা খাটের নিচে লুকিয়ে রাখল। এরপর আরেক বিপদ। এক গভীর রাতে গ্রামের এক বাড়িতে আগুন লাগলো। আগুন ছড়িয়ে পড়ল একের পর এক ঘরে। সবাই ভেবেছিল গঙ্গারামের ঘরও পুড়ে যাবে, কিন্তু আশ্চর্যভাবে আগুন তার বাড়ি ছুঁয়েও গেল না। এবার পুরো গ্রাম বলল গঙ্গারামের কপাল খুলে গেছে। কিন্তু গঙ্গারাম বুঝল না, তার কোমরে গুজে রাখা সেই রঙিন পাথরই এর আসল কারণ। ঠিক তখনই হাজত থেকে ফিরে এলো তার মামাতো ভাই রঘুনাথ। সে শুনল গঙ্গারামের ভাগ্য ফিরেছে, কিন্তু তার মনে সন্দেহ জাগলো, এত বড় পরিবর্তন হঠাৎ কিভাবে সম্ভব। সে গেল এক গুণিনের কাছে। গুণিন হিসেব করে বলল, গঙ্গারামের কাছে আছে 7 শিরা নামে এক অলৌকিক পাথর। সেই পাথরই তার সৌভাগ্যের উৎস, আর তার খাটের নিচে লুকিয়ে আছে গুপ্তধন। রঘুনাথের চোখে লোভ জেগে উঠল। সে মহেশ নামে এক চোরকে নিয়ে পরিকল্পনা করল। অমাবস্যার রাতে মহেশ গঙ্গারামের বাড়িতে শীত কাটতে এলো। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা, এক বিষধর সাপ তাকে ছোবল মেরে মেরে ফেলল। সকালে গঙ্গারাম মৃতদেহ দেখে অবাক হলো,
কিন্তু বুঝল না কেন তার বাড়িতে চোর এসেছিল। এদিকে গঙ্গারামের জীবন আরও বদলাতে লাগলো। মামার অসুখ কমলো, তার মেজাজও ভালো হলো। মামা ভাবলেন এবার গঙ্গারামের বিয়ে দেয়া দরকার। ঠিক সেই সময় কনকপুর রাজ্য থেকে ঘোষণা এলো, রাজকন্যার হারিয়ে যাওয়া সাতশিরা পাথর যে ফিরিয়ে দেবে তাকে দেয়া হবে 1000 স্বর্ণ মুদ্রা। গঙ্গারাম বুঝল তার কাছে থাকা পাথরটাই হয়তো সেই পাথর। সে ভাবল এটা যদি সত্যিই রাজকন্যার হয় তবে সেটা ফিরিয়ে দেওয়াই উচিত, কারণ অন্যের দুঃখ সে সহ্য করতে পারে না। অন্যদিকে রঘুনাথও খবর পেল। সে ঠিক করল পথে গঙ্গারামকে আক্রমণ করে পাথর কেড়ে নেবে। পরদিন সকালে গঙ্গারাম রওনা দিল। জঙ্গলের ধারে রঘুনাথ পিছন থেকে লাঠি চালালো, কিন্তু আশ্চর্য, লাঠিটা গেল ভেঙে। গঙ্গারামের কিছুই হলো না। ভয় রঘুনাথ পালালো। গঙ্গারাম পৌঁছল রাজবাড়িতে। রাজাকে পাথর দেখাতেই তিনি বুঝলেন এইটাই সেই 7 শিরা। রাজা আনন্দে তাকে স্বর্ণ মুদ্রা দিতে চাইলেন, কিন্তু গঙ্গারাম বলল তার নিজের কাছেও তো অনেক স্বর্ণ মুদ্রা আছে। এই কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন। এমন সময় রাজকন্যা সুনয়না এসে গঙ্গারামকে দেখলেন। তিনি বুঝলেন এই মানুষটা অন্যরকম। যে এমন সৌভাগ্যের পাথর ফেরত দিতে পারে সে লোভী নয়। গঙ্গারামের সরলতা, সততা আর নিঃস্বার্থ মন তাকে মুগ্ধ করল। শেষ পর্যন্ত রাজকন্যাই বললেন, পাথর তো দুজনের কাছেই থাকতে পারে যদি তারা একসঙ্গে থাকে। সেই কথাতেই বিয়ের সিদ্ধান্ত হলো। গঙ্গারাম বাড়ি ফিরে দেখল খাটের নিচের সোনার মোহর সব মাটিতে বদলে গেছে। মামার পুরনো ব্যথাও ফিরেছে। সে বুঝল পাথরের জাদু শেষ। কিন্তু এবার তার মনে কষ্ট হলো না, কারণ সে বুঝে গেছে আসল সৌভাগ্য সোনা বা জাদুর মধ্যে নয়। সত্যিকারের সৌভাগ্য হলো সততা, ভালোবাসা আর ভাগ করে নেওয়ার সুখে। ভাগ্য কখন কার দরজায় কড়া নাড়ে সেটা কেউ জানে না, কিন্তু সেই সৌভাগ্যকে ধরে রাখার জন্য দরকার সৎ মন আর নিঃস্বার্থ হৃদয়। গঙ্গারামের জীবনের মতোই সত্যিকারের সম্পদ কখনো শুধু সোনা নয়, মানুষের ভালোবাসাও হতে পারে সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তনুর গল্প সম্ভারের সঙ্গে থেকো। আবার ফিরবো নতুন একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।